আপনি একটু ইয়া করেন, স্ক্রিনটা শেয়ার করেন। আপনার যেহেতু VMware ইনস্টল করা আছে এবং আমি যেভাবে ইনস্টল করতে বলছি সেটা সেভাবে একটু করেন। আমাকে বলছেন ভাইয়া? হ্যাঁ, আপনাকে বলছি। আর সৌরভ ভাই একটু মিউট করেন। ভাইয়া দেখা যেতেছে? না, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনি ইয়া করেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ভাইয়া যদি এখান থেকে একটু বলে দিতেন কিভাবে করবো। আচ্ছা, আপনি ২ টা ফোল্ডার তো করছেন। একটাতে আপনার ISO ফাইলটা রাখবেন, আরেকটা হচ্ছে আপনার ডিবি নামে করবেন, যেটাতে আপনার ডাটাবেসটা লোড হবে। আপনার যে ফাইলটা ইনস্টল করবেন, আমরা ওই পাথের মধ্যে যাতে ইনস্টল করতে পারি। আপনি ফোল্ডার কি অলরেডি করা আছে? না ভাইয়া, মানে আরেকটা। আগের দিন যে ভিডিওটা পাঠিয়েছিলেন না, হ্যাঁ। ওইটা মানে আমার পরীক্ষার কারণে আর কি দেখা হয় নাই, প্র্যাকটিসটা করা আচ্ছা, হয়নি। তাহলে কি আমি আবার আজকে দেখাবো? জি ভাইয়া আচ্ছা, খুব ঠিক আছে, ওকে। উপকার তাহলে হয়। আপনি স্ক্রিন ইয়া করেন, আমারটাই দেখাই, আপনি কালকে এটা করে রেডি করবেন। আচ্ছা ভাইয়া। আর সৌরভ ভাই কি ওয়ার্ক স্টেশনে কাজ করা আছে কখনো? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমরা মাইক্রোটিকের যে ওএস আছে ওইটা আমরা ভিএম এর মধ্যে ইনস্টল করব এবং ওইটার মধ্যে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? জি ভাইয়া। তো গত ভিডিওতে আমি দেখাইছি, ওইটা একটু দেখে নিয়েন সৌরভ ভাই। হ্যাঁ। আর আমি এখন আহ, সরাসরি ল্যাবে চলে যাব, ঠিক আছে? তো আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এটা আমরা ইনস্টল করছিলাম ওই দিন, না? আচ্ছা, আমি এটা এখন ডিলিট করে দেবো, ঠিক আছে? আচ্ছা। এই যেখানে আমার ওভিএ ফাইল আছে, হ্যাঁ। তো এটা হয়তো আমি এর আগে তো দেখাইছি কিভাবে ডাউনলোড করতে হবে। মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, ওইটা ওই ভিডিওতে দেখানো আছে। তো আমি এইটা একটা আলাদা ফোল্ডারে রেখে দিয়েছি এবং আমি ইনস্টল করব এটা। এর জন্য একটা ফোল্ডার আমি করেছি টেস্ট ডিবি নামে। তো আমি ডিলিট করে দিচ্ছি। আমার ডিলিট হয়ে গেছে। এখন আমার ভিএম এর মধ্যে আমরা ইনস্টল করব, যেহেতু আমরা আইএসও ফাইল ইনস্টল করব না। আইএসও ফাইল ইনস্টল করতে হলে আমার ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এখানে দিতে হবে। এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। তো আমাদের যেহেতু এটা রেডিমেড একটা ফাইল, সেজন্য আমরা ওপেন করব। ঠিক আছে? আমার একটা মেশিন মনে করেন জাস্ট রেডি আছে। এখন আমরা একটা পাথ দেখাই দিব যেখানে আমার ফাইলটা স্টোরেজ হবে। তো আমি ওপেন ভার্চুয়াল মেশিনে ক্লিক করলাম। এখন আমি দেখেন আমার এখানে অনেক রকম ভার্সন আছে। 6 আছে, 7 আছে। তো আমি 7টা দিলাম। ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন এখানে আমার একটা ইন্টারফেস আসছে এখানে আমার ইম্পোর্ট করার জন্য। তো আপনার যেকোনো একটা এখানে নাম দিতে পারি। হ্যাঁ? আপনার দেখা গেল অনেকগুলা ভিএম যখন আপনি ইনস্টল করবেন, সেটা আপনার আইডেন্টিফাই করার জন্য আপনার যেকোনো একটা নাম ব্যবহার করতে হবে। তো এই জায়গাতে আমি দিলাম টেস্ট এবং এইটা আমি লোকেশন দেখাই দেবো যে কোথায় আমার এটা ইম্পোর্ট হবে। হ্যাঁ? টেস্ট ডিবি নামে আমরা ফাইল করছিলাম, ওইটা দেখাই দিলাম। ওকে, ইম্পোর্ট।
আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হয়তো বলছিলাম, মনে আছে আপনার? হ্যালো। জি ভাইয়া। এখানে আরেকটা কাজ আছে, সেটা কি আপনার মনে আছে বলেন তো? এখানে একটা ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটা কি? ফোল্ডার ক্রিয়েট করা। না না, ইম্পর্টেন্ট কাজ আছে এইটার, নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আপনাকে ঠিক করে দিতে হবে, না হলে তো আপনার এই ডিভাইসকে আপনি নেটওয়ার্ক কিভাবে দেবেন? এই হ্যাঁ জন্য হ্যাঁ। আমাদের ভিএম এর মধ্যে এডিট থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটরে যেতে হবে। তো এখানে আমরা দেখেন, আমার দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, ঠিক আছে? তো আমরা জি ইন্টারনাল যখন নেটওয়ার্ক নিয়ে কাজ করব, আমার এই ভিএম এর মধ্যে যখন ইন্টারনালি আমি কাজ করব, সেক্ষেত্রে আমি আমার এটা নেট করে নিয়েছি এবং আমি এখানে একটা সাবনেট নিয়ে নিয়েছি। তো এটা আমি ইচ্ছে মতো কাস্টমাইজও করতে পারবো। আমরা যদি চেঞ্জ করি সেক্ষেত্রে দেখা যাবে যে এই জায়গাতে যখন আমরা ক্লিক করব, দেখেন অ্যাডাপ্টারে, এখন ইচ্ছে মতো আমরা এটা এডিটও করতে পারবো। যদি চাই যে না, আমার এই সিরিজটা আমার পছন্দ হচ্ছে না, আমার ইচ্ছে মতো আমি একটা সিরিজ নিতে পারবো, হ্যাঁ, সেটা আমরা অ্যাসাইন করলেন, ওখান থেকে আপনি সেটা আপনার ইন্টারনালি আপনি ইউজ করতে পারবেন। তো আমার যেহেতু এটা নেট করা আছে, একটা ব্রিজ আছে আমার, এইটা হচ্ছে আপনার ব্রিজ করার মানেটা হচ্ছে যে আমার এই ল্যাপটপে বা ডেস্কটপে যে নেটওয়ার্ক যে অ্যাডাপ্টার আছে না, বিল্ট ইন, জি তো ব্রিজ করলে হয় কি, আপনি সরাসরি আপনার দেখবেন আপনার রাউটার থেকে আপনার ল্যাপটপে যখন একটা কেবল ইউজ করেন না, বা জি ডেস্কটপে, জি। আপনার যে রেঞ্জের আইপি ওখানে ইউজ করতে পারবেন, যদি আমরা ব্রিজ করি সেই রেঞ্জের আইপি আপনি সেই সিরিজই আপনার ভিএম এর মধ্যে আপনি অ্যাসাইন করে চালাইতে পারবেন, যদি সেটা ব্রিজ হয়, বা ডিএসপি মোডে ইউজ করতে পারবেন। তো আমার একটা ব্রিজ করা আছে, একটা আমি নেট করে রাখছি। নেট করার মানে এখানে দেখেন লেখা আছে নেট শেয়ারেড হোস্ট আইপি অ্যাড্রেস উইথ ভিএম। হ্যাঁ, আপনি জি এটা আপনার ইন্টারনালি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আমি ইন্টারনালি এটা করে রাখছি, হ্যাঁ, প্রাইভেটের জন্য। তো আমার এটা নেটওয়ার্ক, এটা আমি ইন্টারনাল করে রাখছি। তো এই জায়গা থেকে আপনার দেখতে হবে যে আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টারের আপনি নেটটা কোন অ্যাডাপ্টারে করছেন। দেখেন আমার ভিএম নেট 1, ঠিক আছে? জি। তো এইটা আপনি মনে রাখবেন এবং আপনার মাইক্রোটিক ডিভাইসে যাবেন এবং এখানে দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার অপশন আছে, এখানে অলরেডি সিলেক্ট থাকবে আপনার ব্রিজ, আপনি এটাকে করে দেবেন নেট, হ্যাঁ, বা আপনি দিতে পারেন কাস্টম, আপনি চিনাই দেবেন, এখানে সবচেয়ে ভালো হবে যে আপনি এখানে অনেকগুলো অ্যাডাপ্টার আছে, আপনি যে আমরা ভিএম নেট 1 করছিলাম সেটা আমরা এখানে দেখাই দিলাম। তো এইটা আমাদের হচ্ছে আপলিঙ্ক হবে, হ্যাঁ, যেমন আপনার রাউটারে দেখবেন ওয়ান কানেকশন থাকে আর ল্যান থাকে, দেখছেন রাউটারে কখনো দুইটা কানেক্টিভিটি, দুইটা নাম থাকে, একটা ডাব্লিউএএন আর একটা এলএএন, ল্যান। তো ল্যান দিয়ে আপনি যখন পিসি, অনেকগুলা পিসি কানেক্ট করবেন তখন ল্যান ইউজ করবেন, আর আপলিঙ্ক হিসাবে আপনার যেটা আপস্ট্রিম থেকে একটা নেটওয়ার্ক আসবে সেটাতে আমরা ওয়ান ইউজ করব, ঠিক আছে? বুঝতে পারছেন আমার জি কথা? জি। আচ্ছা, তো এখানে আরেকটা অ্যাডাপ্টার আমরা নিব, কেন নিব? যদি আমরা এই ভিএম এর মধ্যে একটা উইন্ডোজ পিসি রান করাই, ঠিক আছে, উইন্ডোজ 10 বা 11 বা লিনাক্স যে কোনো অপারেটিং সিস্টেম দিই, তাকে তো আমার একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি দিতে হবে। সেটা আমি কোথা থেকে দেবো? আমার এই মাইক্রোটিক থেকেই দেবো, আমার এই ডিভাইস থেকেই আমি চাচ্ছি তাকে কন্ট্রোল করবো। সেক্ষেত্রে আমি আরেকটা অ্যাড থেকে এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার নিয়ে নিলাম, ঠিক আছে? এটাকে আমি আমার ল্যান সেগমেন্টে আমি ল্যান ক্রিয়েট করা আছে, যদি না ক্রিয়েট করা থাকে আপনি এখান থেকে যে অ্যাড এজে একটা ল্যানের ব্লক আপনি নাম দিতে পারবেন, দিয়ে আপনি ওকে করে দেবেন। তো আমার এটা নেটওয়ার্ক কনফিগারেশন শেষ, এখন যদি আমি এটা ওপেন করি কি আসবে? একটু লোড নিতে সময় নিবে। ভাইয়া মাউসটা এই ব্ল্যাকের মধ্যে আসলে তখন কার্সরটা কাজ করে না, মানে কার্সরটা দেখা যায় না তখন। কিবোর্ডে কোনো শর্টকাট কি আছে যেটা দিয়ে কাজ না করলে? না না না, এটা তো আপনার মাউস এখানে কাজ করতে পারবেন না, এটা তো আপনার গ্রাফিক্যালি কোনো কিছু না, এটা তো আপনার কমান্ড লাইন। কমান্ড লাইন আপনি মাউসের তো কোনো কাজ নাই। আচ্ছা, এটা ডিফল্টভাবে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে, ঠিক আছে? আপনার ইউজারটা অ্যাডমিন থাকে, পাসওয়ার্ড থাকে না। তো আমরা এখানে ছোট হাতের স্মলের ইউজ করব, অ্যাডমিন, ইন্টার দিব। এখন দেখেন এখানে আমার লাইসেন্স কি চাচ্ছে, তো আমার তো লাইসেন্স নাই, এই জন্য আমরা কি করব, এটা নো করে দেব। এন টাইপ করলে নো। এখন নিউ পাসওয়ার্ড সেট আপ করার জন্য আমরা অ্যাডমিন, রিটাইপে অ্যাডমিন। তো এটা আমার এখন বলা যায় যে রেডি, ঠিক আছে? তো এইটা যদি আপনার গ্রাফিক্যালি যদি ইউজ করতে হয়,
তাহলে আপনার একটা সফটওয়্যারের প্রয়োজন, আমি হয়তো এটা বলেছি, উইনবক্স। সেটা কিভাবে ডাউনলোড করবেন, আপনারা ক্রোমে যাবেন, এখানে লিখবেন মাইক্রোটিক, লিখবেন, টাইপ করবেন মাইক্রোটিক, মাইক্রোটিক উইনবক্স, ডাউনলোডে ক্লিক করবেন। এখানে উইনবক্সের যে ইয়েটা আছে, অপশনটা আছে, এখানে ক্লিক করে এই যে এখানে আপনার লেটেস্ট যে ভার্সনটা রিলিজ হয়েছে 4.1 এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? বা আপনি যদি এর নিচে ডাউনলোড করতে যান সেক্ষেত্রে আপনি লিখবেন যে উইনবক্স 3.41, 47 বা 41 যেটাই হোক, গুগলে দিলে আপনার এখান থেকে আপনি ব্যাকডেটেড যে ইয়াটা আছে ওটা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আপনার ডাউনলোডের পার্ট। তো এখন আমি আমার উইনবক্সটা ওপেন করলে নেইবরে আমার ওইটা চলে আসবে। দেখেন আমার নেইবরে কিন্তু শো করছে, এইটা কিন্তু আমার বাসাতে যেটা আছে সেটা শো করতেছে। আর এইটা আমি এখন যে ল্যাব করলাম, ল্যাবের মধ্যে ভিএমের মধ্যে ইনস্টল করলাম, সেটা কিন্তু চলে আসছে। দেখেন এটা আপ টাইম দেখেন 2 মিনিট। তো শুধু এখানে মিনিট দেখলেই হবে না, কারণ আপনার নেটওয়ার্কে যদি কারণ নেইবার যদি আপনার ডিসেবল না করা থাকে তখন অনেকগুলো এখানে শো করতে পারে আপনার নেটওয়ার্কে। তো এখন এইটা আমরা কিভাবে বুঝতে পারবো যে আসলে এইটা হচ্ছে আমরা যেটা ইনস্টল করলাম সেটা ওখানকার। দেখেন এখানে ম্যাক শো করতেছে, একটা আইপিও শো করতেছে, দেখতেছেন? তো আমরা এখানে ম্যাকটা দেখেই কনফার্ম হবো, ঠিক আছে? জি। আমরা ম্যাক দেখে কনফার্ম হবো। তাহলে আমাদের এখানে একটা কমান্ড আছে ম্যাক দেখার জন্য বা আইপি দেখার জন্য, সেটা হচ্ছে ইন্টারফেস প্রিন্ট। দেখেন আমার এখানে ইথার 1 এবং ইথার 2 মানে অ্যাডাপ্টার 1 অ্যাডাপ্টার 2 আমরা যখন নিছিলাম একটা ল্যানের জন্য, একটা আপলিঙ্কের জন্য, দেখেন আমার ম্যাক শো করতেছে 00C294B E3DA। এখন দেখেন তো এখানে মিলতেছে কিনা, 00C294B E3DA মিলছে। তো আমরা পাসওয়ার্ড দিছিলাম কি, অ্যাডমিন। এখন আমরা এন্টার দিলে এটা লগ ইন হয়ে যাবে, হয়েছে? জি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, যদি আমাদের এখানে ডিএইচসিপিতে কোনো আইপি না পায়, যেমন এখানে একটা আইপি পাইছে, অনেক সময় আইপি নাও পাইতে পারে আপনার অ্যাডাপ্টার থেকে, ঠিক আছে? এখন ধরেন আমার এখানে কোনো আইপি নাই, আমরা এখান থেকে আইপি দেখার ইয়েটা হলো আইপি থেকে অ্যাড্রেসে গেলে আপনার এখানে যত আপলিঙ্ক ডাউনলিঙ্ক যত আইপি থাকবে সব সিরিজ এখানে শো করবে। দেখেন এখন কোনো আইপি আমার এখানে নাই। এখন যদি আমি নিউ টার্মিনাল নিয়ে আমি গুগলকে পিং করি, দেখেন এখানে আমার যদি ইন্টারনেট থাকতো এটা কিন্তু আমার পিং দেখাতো বা পিং পাইতো এই আইপিতে। এখন দেখেন কি দেখাচ্ছে, নো রাউট। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এখানে কোনো রাউট নেই, মানে কি আমার কোনো পথ নেই। আমি যে একটা আপ স্ট্রিমের থেকে আইপি নিব এবং ওই আইপিটা কোন পথ দিয়ে যাবে সেইটা আমার নাই, বা রিচাবিলিটি নাই, ঠিক আছে? কোনো গুগল বা কোনো সার্ভিসই নাই আমার এইটার মধ্যে, বা ইন্টারনেটই নাই। গুগল যখন পাবে না তখন আপনার কোনো সার্ভিসই পাবে না, ঠিক আছে? বা আমার অ্যাড্রেস নাই, মানে আমার নেটওয়ার্ক কোনো কনফিগারেশনই নাই, ফুল একটা মনে করেন খালি একটা ডিভাইস যেখানে কোনো কিছুই নাই, ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখন আমরা এটার মধ্যে ইন্টারনেট যদি নিতে চাই, যেহেতু আমার নেটওয়ার্ক ডিএইচসিপি করা আছে, ডিএইচসিপি নিতে হলে আমার কি করতে হবে, আইপি থেকে ডিএইচসিপি ক্লায়েন্ট, সার্ভার না, কিন্তু সার্ভারের কাজ আলাদা, ক্লায়েন্টের কাজ আলাদা। কারণ আপনার এই ডিভাইসটা কিন্তু এখন ক্লায়েন্ট। কার ক্লায়েন্ট? ভিএমের ক্লায়েন্ট, তাই না? তো ক্লায়েন্ট হিসাবে কনফিগার করতে হইলে আমরা প্লাস আইকন ক্লিক করে দেখেন আমার কোন ইন্টারফেসটা আপলিঙ্ক বলছিলাম, ইথার 1। তো এখানে দেখেন আরও 2টা অপশন আছে, 3টা অপশন আছে। একটা হচ্ছে ইউজ পেয়ার ডিএনএস, ইউজ পেয়ার এনটিপি। এনটিপি হচ্ছে আপনার টাইমের জন্য, আর ডিএনএস তো আপনারা বুঝেনি। যদি আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আপনি কনফিগারেশন করেন, ডিএনএস যদি না দেন, অনেক সাইটে ঢুকবে না, প্লাস ইন্টারনেটও আপনি প্রপারলি ইউজ করতে পারবেন না। তো আমি যদি এই কাস্টম ডিএনএস ইউজ করি সেটাও করতে পারি। আমি যদি চাই যে না আমার ওই নেটওয়ার্ক থেকে অটোমেটিক্যালি আমি ডিএনএস পাবো, সেটাও করতে পারি। যদি আমি চাই যে না আমার ওই আইপি থেকে ডিএনএস আসুক, আমি কোনো ডিএনএস কনফিগার করব না, তাহলে এটা টিক চিহ্ন দিব, এবং আমার টাইমিংটাও যদি এনটিপি দরকার হয় আমি দিয়ে দেবো, আর যদি না হয় আমরা দিব না। আর এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড ডিফল্ট রাউট। যদি আমরা
এইটা ওর যে গেটওয়ে অটোমেটিক্যালি যদি আমরা গেটওয়ে আমরা নিয়ে নিতে চাই সেক্ষেত্রে আমরা ইয়েস দেব, যদি না চাই যে আমরা ম্যানুয়ালিভাবে ওর গেটওয়ে সিলেক্ট করব সেহেতু এটা আপনারা নো দেবেন। তো আমি এটা এইভাবেই থাকবে, আমি জাস্ট অ্যাপ্লাই ওকে দেব। হ্যাঁ, এটা অলরেডি হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে, আমি ক্লিক করে ফেলছি। তো এই যে দেখেন আমার একটা আইপির সিরিজ পেয়েছে, ঠিক আছে, আইপির একটা সিরিজ পেয়েছে, সেটা হচ্ছে কি আমি আইপি পেয়েছি 128, হ্যাঁ, 192, 168, 182, 128, কত ব্লকের 24, ঠিক আছে। জি তো এখন আমার গেটওয়েটা কত, গেটওয়ে দেখেন 192, 168, 182, 2। এখন আমরা গেটওয়েকে একটা পিং করে দেখব যে আমরা পয়েন্ট টু পয়েন্ট আমরা ওই ভিএম থেকে আমাদের মাইক্রোটিক ডিভাইস পর্যন্ত আমরা রিসাবিলিটি পাই কিনা। ওয়ান আমাদের গেটওয়ে হবে, হ্যাঁ, কিন্তু ওখানে আমাদের 2 গেটওয়ে আছে, ওটা ইস্যু না। তো আমরা 1কেও পিং করে পাচ্ছি, 2কেও পাচ্ছি। আবার যদি আমরা চাই যে এখন আমাদের এটাতে ডিএনএসটা আমরা চেক করব আইপি থেকে, ডিএনএস দেখেন আমাদের বললাম না, যদি আমরা ওখানে কাস্টম ডিএনএস না ইউজ করি অটোমেটিক্যালি আমাদের ডাইনামিক সার্ভার থেকে একটা ডিএনএস দিয়ে দিছে, আমরা ডিএনএস আইপিটা 2, ঠিক আছে। জি তো এখন যদি চাই যে না আমরা ডিএনএস ইউজ করব না, আমরা চাই আমাদের কাস্টম যে ডিএনএস আছে গুগলের ওইটা ইউজ করব, আমরা আইএসপি থেকে যেটা দিবে আমরা ইউজ করব না, তাহলে আমরা ইথার ওয়ানে ডিএসসিপিতে যে এই দুইটা টিক চিহ্ন তুলে দিয়ে আমরা অ্যাপ্লাই ওকে দেবো, দেখেন আমার ডিএনএসটা এখানে চলে যাবে, ঠিক আছে। জি স্যার। তো এখন আমরা চাই আমরা গুগলের একটা ডিএনএস দেবো 8.8.8, হ্যাঁ, দিয়ে আমরা অ্যাপ্লাই ওকে দিব। তো এখন আমরা আবার যদি চেক করি, দেখেন আমার এখানে রিসাবিলিটি আছে। এখন যদি আমরা গুগলকে পিং করি, দেখেন আমার ইন্টারনেট কানেক্টিভিটিটাও আছে। এখন আমরা যদি শুধু গুগলকে না, আমরা যদি পিং করি facebook.com, দেখেন তাও আমার ইন্টারনেট রিসাবিলিটি আছে। ডিসএবিলিটি বলতে ভাইয়া? রিসাবিলিটি বলতে আপনার মনে করেন যে আপনার ওখানে আমি একটা কানেক্টিভিটি দিচ্ছি, ঠিক আছে। জি তো আপনার বুঝতে ওখানে পারছি। কানেক্টিভিটি দেওয়ার ইয়াতে আমি কেবল টানাইলাম, রাউটার দিলাম, ঠিক আছে, কিন্তু মনে করেন মাঝখান থেকে কেবলটা কাটা পড়ে গেছে, তো আপনি কি আমার লাইনটা পাবেন ওখানে, না বা আমার কোনো কিছু উপস্থিত ওখানে পাবেন? না পাবেন না। ডিসেবিলিটি অর্থ হচ্ছে আমি যেটা পয়েন্ট টু পয়েন্ট বা যেটাই করি না কেন সেটা আমার উপস্থিত থাকে এবং আমি তাকে খুঁজে পাওয়া, ঠিক আছে। এক কথায় আমি একটা মনে করেন যে কানেক্টিভিটি আপনাকে দিচ্ছি, আপনি পয়েন্ট টু পয়েন্ট সেটা আপনি বুঝে পাচ্ছেন বা সেটা আপনি উপস্থিত পাচ্ছেন, ঠিক আছে। বুঝতে পারছি বুঝতে এটা পারছি। রিসাবিলিটি। তো এখন যদি আমি এইটা যদি না পেতাম তাহলে কি আমি ইন্টারনেট পেতাম? আমার যদি এই আইপিটা আমি এখানে না পাইতাম তখন কি আমি এটা পাইতাম? কখনো পাইতাম না। তো এখান থেকে আমাদের রাউটে যদি আমরা যাই, আইপি থেকে রাউট, তো দেখেন রাউটে আমার ডিএনএসটাও পাইছে, আবার আমার ওই আইপির পুরা ব্লকটাই পাইছে, ঠিক আছে। তো আরেকটা যেটা দেখালাম, যদি আমার আইপি থেকে আমরা গেটওয়ে না দিই তখন কি হবে, যদি আমরা আবার ডিএইচসিপি ক্লায়েন্টে যাই, আবার ক্লিক করি, আবার যদি এই যে অ্যাড ডিফল্ট রাউট যদি না ইউজ করি, নো দিই, অ্যাপ্লাই ওকে, দেখেন এখন কি মেসেজ শো করে, নো রাউট টু হোস্ট। তো এইটা কেন আসতেছে? ওই যে আপনারে বললাম আপনার কানেক্টিভিটি দিয়েছি, সবই দিয়েছি, কিন্তু মাঝখানে কোনো একটা প্রবলেম মাঝখানে যার পারছে। কারণে আপনি আমার সাথে সংযোগ স্থাপন করতে পারছেন না। তো এটাকে আমি ম্যানুয়ালি, ওইটা আমি অটোমেটিক্যালি সংযোগ করালাম, এখন আমি ম্যানুয়ালি কেমনে করবো, তাই না? তো আমার ওই আইপি আমি যেটা এখানে পেয়েছি সেটা হচ্ছে যে এই ব্লকের 128, তাহলে আমার গেটওয়ে অবশ্যই 1 হবে, ঠিক আছে। তো আমি এখন এটা কপি করে আমি রাউট থেকে আইপি থেকে রাউট, হ্যাঁ, আইপি থেকে রাউটে যে আমি আমার ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে, আমার গন্তব্য থাকবে হচ্ছে
0.0.0.0 গেটওয়ে থাকবে আমার 1। হ্যাঁ, এবারে যদি আমি অ্যাপ্লাই ওকে দিই, দেখেন আমার এখন কি দেখাচ্ছে, অ্যাক্টিভ কানেকশন। হ্যাঁ, এস চলে আসলে আপনি স্ট্যাটিক অ্যাক্টিভ কানেকশন পাইলে দেখেন এখন আমার ইন্টারনেটটা আসবে, একটু সময় দেন। ভাই এটা করলে কি ডিরেক্ট মানে পিসি বা ল্যাপটপের ওয়াইফাই কানেকশন অফ হয়ে যাবে? কোনটা? এই যে যেটা মাত্র করলেন। হ্যাঁ, এখন এখন এইটা যদি আপনি যদি প্র্যাকটিস করেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার পিসিতে না, পিসিতে যাবে কেন? আপনি তো ভিএম এর মধ্যে করতেছেন। মানে শুধু ভিএমএ যাবে? হ্যাঁ, শুধু ভিএমএ, আপনার শুধু আচ্ছা ভিএমএ আচ্ছা। যাবে, তাছাড়া কোনো কিছু হবে না। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো আমার গেটওয়েটা দেওয়ার পরে আমার ইন্টারনেট চলে আসছে। হ্যাঁ? আচ্ছা, এখন এতটুকু কি বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, এখন আমার ল্যানের জন্য আমরা একটা আইপি আমরা রেডি করব। ল্যান বলতে আমরা অ্যাডাপ্টার 2 যেটা নিলাম, তাই না? হুম। তো অ্যাডাপ্টার 2 এর জন্য মনে করেন আমার 5টা কি 6টা কম্পিউটার আছে, তাই না? আমরা স্ট্যাটিক আইপি ওই পিসিকে দিব। কিভাবে দিব? প্রথমে অ্যাড্রেস থেকে প্লাস আইকন, এবং আমার এখানে ইথার একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে। তো আমরা এখানে 2টা ইথার 2 সিলেক্ট করলাম। এটা আমার ল্যান, এটা ল্যানে সিলেক্ট করছিলাম, দেখছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, আমি আরেকবার দেখাই যদি না দেখে থাকেন। এই যে ল্যান সেগমেন্ট সিলেক্ট করা আছে। আমি একটু গুগল মিটে আছি, বসেন। আচ্ছা, এই যে আমার এখানে দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2 আপনার ল্যান সেগমেন্টে আমি সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে? জি। তো এখন আমি এটার জন্য একটা আইপি ক্রিয়েট করি, 172.10.10.1/28। 28-এর ব্লকে কয়টা আইপি ইউজ করা যায় বলেন তো? 8টা। 8টা? হুম। আপনারা একটু দেখেন, ভালো করে দেখেন কয়টা ইউজ করা যায়, কয়টা আইপি দিতে পারবো আমি আমার ক্লায়েন্টকে। 9টা। আরও শিওর হন। ভাইয়া একটু আপনি বলে দেন। সৌরভ ভাই আছে না? না, সৌরভ ভাই চলে গেছে। চলে গেছে? জি। চলে গেল তো কোনো কিছু বললো না। আপনি এইটা ইউজ করতে পারবেন কয়টা? এটা 14টা আইপি ইউজ করতে পারবেন, টোটাল 16টা। ঠিক আছে, 28-এ 16টা, একটা নেটওয়ার্ক, একটা ব্রডকাস্ট, ঠিক আছে? জি। আপনি যেমন ওয়ান ওয়ান আপনি ইউজ করতে পারবেন না, পারবেন? না। আবার 255, যেমন একটা আইপিতে আপনার 255 থাকে, এটার আপনার ইয়া থাকবে 248, 48 আপনি ইউজ করতে পারবেন? না। তো আপনার 2টা আইপি ওখান থেকে যদি আমি বাদ দিই তাহলে আমার 14টা ইউজ করতে পারবেন, ঠিক আছে? 14টা জি। আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। আচ্ছা। তো অ্যাপ্লাই ওকে দিলাম। এখন এই যে ইন্টারনেট আমার এই ডিভাইসের মধ্যে থাকলো, এখন এইটা তো আমার বের করতে হবে, তাই না? আমার যে জি। ল্যান আছে, ল্যান থেকে তো আমার আলাদা কোনো ডিভাইস দিতে হইতে পারে, যেমন ভিএম আমি ক্রিয়েট করা আছে, তো এখানে যদি একটা উইন্ডোজের ওএস দিই, তো ওর তো নেটওয়ার্ক ইয়া লাগবে, ওর যদি অ্যাডাপ্টার দিই সেক্ষেত্রে আমার নেটওয়ার্ক করতে হলে তো একটা অ্যাড্রেস লাগবে, তাই না? জি। আইপি লাগবে। তো সেই আইপিটা আমরা এখানে ক্রিয়েট করে নিয়েছি। এখন জাস্ট আইপি থেকে ফায়ারওয়ালে যাব। হ্যাঁ, ফায়ারওয়ালে আমার এখানে ইন্টারনেটটাকে বাইরে বের করার জন্য আমাকে একটা রুলস করতে হবে, সেটা হচ্ছে নেট। ঠিক আছে? জি। নেটের ফুল ইয়া হচ্ছে, পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। ঠিক আছে? জি। তো এটা আমরা একটা প্লাস আইকন ক্লিক করে আমার সেইম থাকবে সোর্স নেট, আর আমার অ্যাকশনে আমরা এটাকে করে দেব মাস্ট প্রোভাইড। হ্যাঁ, অ্যাপ্লাই জি। ওকে। তো মোটামুটি আমার রাউটার এখন রেডি,
বাইরে যে কোনো আপনার কম্পিউটার, ল্যাপটপ, রাউটার বা যে কোনো ডিভাইসের ইন্টারনেট বের করার জন্য এটা রেডি। হ্যাঁ, তো নেক্সটে আমরা করব, আপনি এই পর্যন্ত সেট আপ করে রাখেন। নেক্সট আমরা আচ্ছা এটার মধ্যে একটা ওএস দিয়ে ওই ওএসকে আমরা এই মাইক্রোটিকের আন্ডারে নিয়ে আসবো। এখান থেকে আমরা যে আইপি ব্লকটা ক্রিয়েট করলাম ইথার2 এ, এখান থেকে একটা আইপি দেবো। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরে আবার আচ্ছা আমরা এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, ঠিক আছে ভাই। আপনি তাহলে করেন, ওইটা রেডি করেন, আপনি ভিএমটা রেডি করেন। রেডি করে কালকে আপনি যদি রেডি করেন, কালকে আপনারটা দিয়ে অত আমি জাস্ট চেক করবো আপনি কী কী করছেন। কোনো প্রবলেম থাকলে ওইটা আমি সলভ করে আচ্ছা নেক্সট ভাই। আমরা মানে আমার এখান থেকে দেখাবো। ঠিক আছে, ঠিক আমারটা আছে ভাই। ওএস দিয়ে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।